আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম পলির রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার একটা মজাদার রেসিপি। এখানে আমি 2টি কলার থোড় নিয়েছি। কলার থোড় থেকে আমি কলার মোচাগুলোকে আলাদা করে নেব। সবগুলো মোচাকে আমি এইভাবে পার্ট টু পার্ট খুলে আলাদা করে নিতে হবে। কলার মোচাটা সঠিকভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। এখন আমি কলার মোচাটা থেকে শক্ত যে আঁশটা থাকে সেটাকে আমি আলাদা করে নেব। প্রত্যেকটা কলার মোচা কিন্তু আপনি এভাবে খুলে খুলে শক্ত আঁশগুলোকে ফেলে দিবেন। এগুলো কিন্তু রান্না করলে মিশবে না, এগুলো ফেলে রান্না করতে হয়। আপনারা এভাবে প্রত্যেকটা মোচাকে পরিষ্কার করে নেবেন। কলার মোচাগুলো আমার পরিষ্কার হয়ে গেলে এখন আমি একটা হাঁড়িতে হলুদ আর লবণ দিয়ে কলার মোচাটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি কলার মোচাটাকে ব্লেন্ড করে রাখব। এখন আমি রান্নার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5 টুকরো দারচিনি গুঁড়া আর দিয়ে দিচ্ছি 10-12টা এলাচ। দারচিনির টুকরো আর এলাচটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। এরপরে আমি 2 চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আমি মশলাগুলোকে হালকা আঁচে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ব্লেন্ড করে রাখা কলার মোচাটাকে দিয়ে দিচ্ছি। এখন কলার মোচাটাকে পেঁয়াজের সাথে আর মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্না করতে হবে যেন লেগে না যায়। আপনারা কলার মোচাটা রান্না করতে করতে দেখবেন একটা দলা পাকিয়ে যাবে, তখনই বুঝতে হবে আমার কলার মোচাটা রেডি হয়ে গেছে। আপনারা কলার মোচাটা অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন। আমার পেজ ও চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।